চাঞ্চল্যকর আসাদ অ্যাক্সিডেন্টের মামলার রায় আজ পঞ্চমবারের মতো শুনানি হচ্ছে। আজই কি হবে তার রায়? হলে কি হতে পারে তার শাস্তি? নাকি আবারও পিছিয়ে যাবে মামলার তারিখ? পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে উনিকে গ্রেফতার করা না হলে আমি তো দেশ অচল করে দেবো, এই আমি বলে দিলাম। আবারও রাজনৈতিক হত্যা, আবারও দেশ অচল করে দেওয়ার দিন। খবরদার একদম ফোন কাটবেন না। রাত কয়টা বাজে? আপনার লিগে যে আমি ভাত বাইরা দরজা খুলে অপেক্ষা করে রইছি, আপনি আইবেন কখন? দরজা মরজা লাগাই বউ, এমনি ওকে চলাই বাঁচি না। আচ্ছা দরজা লাগাবো, তার বিনিময়ে আমি একটা জিনিস আপনার কাছে চাই। কি লাগবো তুমি কও? আমার লিগে কি আনবেন কম? তুমি কও। আপনি কন না। বুঝছি, আমার সময় ফার্মেসি দিয়ে বিনা মনে। আপনি না তাড়াতাড়ি আহেন তো, খালি ফাই। ফার্মেসির কথা কইলে খালি জান কয় সে কন্যা আরে ছোট স্যার তো ড্রাগ ছিল স্যার। স্যারের গাড়ি থেকে বিয়ারের সাথে বডি সরিয়েছি স্যার। তাছাড়া স্যার অপোজিট লাইনে গিয়ে লাগিয়ে দিয়েছে স্যার। পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে খুনিকে গ্রেফতার করা না হলে আমি সারা দেশ অচল করে দেবো, এই আমি বলে দিলাম। আবারও রাজনৈতিক হত্যা, আবারও দেশ অচল করে দেওয়ার সামনের 24 ঘন্টায় বদলে দেবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। 24 ঘন্টা পার হতে না হতেই শুরু হয়ে গেল জ্বালাও পোড়াও এবং ভাঙচুর। শুনেন, আমি অ্যাক্সিডেন্ট করি নাই স্যার, আমি অ্যাক্সিডেন্ট করি নাই, আমি অ্যাক্সিডেন্ট করি নাই স্যার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আমাদের কাছে স্বীকার করেছে এই দুর্ঘটনার সাথে সে সরাসরি। তবে এর পেছনে কারো মদত আছে কিনা বা রাজনৈতিক কোনো প্রতিহিংসা আছে তা তদন্ত করে দেয়। আপনি অ্যাক্সিডেন্টে কেন ঘটিয়েছেন? আপনার এই অ্যাক্সিডেন্টের পিছনে কি কেউ মদতদাতা ছিল, কি আপনি নিছক টাকার জন্য অ্যাক্সিডেন্টে ঘটিয়েছেন? স্যার, স্যার বিশ্বাস করেন স্যার, আমি মারি নাই স্যার, আমি আমার লাইনে ছিলাম স্যার। আপনার বিশ্বাস করেন স্যার, আমার লাইন। আসলে কে অপরাধী কে অপরাধী না তা তদন্তে বের হয়ে আসবে এবং খুব শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনার এই তদন্ত শেষে তার মানে কতদিন সময় লাগতে পারে? এটা তো নির্দিষ্ট করে বলা যায় না, তবে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। আপনি পারবেন, যেমনি হয়ে গেলে সারান না, এরে আপনি সারা নিয়ে না। মারে দেখ মা, আমি নিজেই আছি একটা চিপার মধ্যে। পুলিশ আবার কখন জানি কয় গাড়ির মালিককে ধরে নিয়েতে। তোমার জামাই যারে তার বাপে তো সারা দেশে একেবারে থামা থামা করে ফেলাইতেছে। এর বলির পাঠা আর কে কে হয় আল্লাহ জানে। আমার তুমি মাফ করে দাও মা। কিন্তু হ্যাঁ তো অ্যাক্সিডেন্ট করে নাই, দোষ তো হ্যাঁ না, দোষ তুই বেটার আছিল। আরে মা, করুক না করুক, মরছে তো বিগ শটের বলায়। আমার এখানে কিছু করার নাই রে মা। তুমি এক কাজ করো, ওই লিডারের হাত পা জয় ধর, তোমার জামাইয়ের জান ভিক্ষা চাও। উনি ছাড়া কেউ তোমার জামাইরে বাঁচাতে পারে। স্যার
স্যার স্যার আমার কথাটা একটু শুনেন। স্যার 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 একটু শুনেন না স্যার। স্যার মরিয়ম, মরিয়ম, এই মরিয়ম, দরজাটা একটু খুলো। কি হয়েছে? শুনলাম তোমার ঘরে বাজার সাজে না, এই লেগে একটু বাজার সাজে করে দিয়েছি। লাগবো না চাচা, আপনি যান। আরে লাগবো, লাগবো না কে? কইলাম না লাগবো না। লাগবো, হুনো ওই কবে ছাড়া পাবো তার কোনো ঠিক ঠিকানা আছে? আপনার ছাড়া কেউ জানবো না তো। কি করেন আপনি? জান তো। আরে দেও না, আমি নিব না, আপনি কি? তোমার যা লাগবে তুমি আমারে কইবা, আমি তো আছি। ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, সবকিছু ঠিকঠাক আছে। সবাই একলাই ঘুমাই, সবাই খুব ভালো। হ্যাঁ, বিল্টু বিল্টু বিল্টুর খবর কি? বিল্টু আইবো, আমারে কইছে, আমি নিয়ে মনে। খাট আছে ভালো, বালিশ, খাওয়ান দাওয়ানো ভালো। বেলা খান তো। 3 বেলার জায়গায় 4 বেলা খাই। খাইর বেলা খান দেয়। 4 বেলা, সবাই খুব ভালো। না তোরে শুধু তুমি জানো, আমি জানি তোমার জন্য পাগল। তুমি জানো, আমি জানি তোমার জন্য পাগল। আমি সত্য মিথ কিছুই বুঝি না রে, হৃদয়ের মিনে চোখের নজর। কি হাল করছেন নিজে? আমি ভালো আছি, ভিতরে অনেক ভালো পরিবেশ। তোমার চেহারার এই অবস্থা কেন? চেহারার দিকে তো তাকান যায় না। আমি ঠিক আছি। উকিল সাহেব কই আপনি বাপ হওয়ার আগে যান। আপনি তো বাপ হইবেন। যদি পোলা হয়, আদর। আর যদি মাইয়া হয়? মায়া, তোমার আদরের আর আমার মায়ার খেয়াল। রাখবো। আপনি কে? ওরি তোমার